আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন তেহারি রেসিপি। গরু মাংস, খাসির মাংসের তেহারি আমরা প্রায় খেয়ে থাকি। আজকে চলুন 30 মিনিটে রান্না করা যায় এরকম একটা তেহারি রেসিপি দেখব। তো প্রথমে আমরা বিরিয়ানির মশলাটা দেখে নেব। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4-5টি, বড় এলাচ নিয়েছি 1টি, শাহি জিরা নিয়েছি আধা চা চামচ, এলাচ নিয়েছি 10-12টি, লং নিয়েছি 7-8টি, 2 টুকরো জয়ত্রী নিয়েছি, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা আর একটা গোটা জয়ফল নিয়েছি, আর নিয়েছি আধা চামচ পরিমাণ গোলমরিচ। এই সবগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এবং পুরোটাই আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। চাইলে শিলপাটাও গুঁড়ো করে নেওয়া যাবে। তো আমি এখানে প্যানের ভিতর সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেহারি অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে। সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একদম লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু চিকেন তেহারি রান্না করছি, ব্রয়লার মুরগিটা কিন্তু সেদ্ধ হতে সময় বেশি লাগে না, তাই আমরা একটি প্যানের ভিতরেই পুরা রান্নাটা করতে পারবো। কোনো ঝামেলাই নেই। এই রান্নাটা মেহমানদের বসিয়ে রেখেও 30 মিনিটে করে ফেলা সম্ভব। চাইলে কিন্তু এই বিরিয়ানির মশলাটা আপনারা বানিয়ে রাখতে পারেন। এটা যে কোনো মাংসে, কাবাবে কিংবা যে কোনো বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন। আবার চাইলে রেডিমেড বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখানে আমি পেঁয়াজগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই তেহারিটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর বিরিয়ানি মশলাটা যদি রেডি থাকে 30 মিনিটের বেশি সময় কখনোই লাগবে না এই বিরিয়ানিটা রান্না করতে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের, সেটা আমি দিয়ে দেব পুরাটাই। যদি আপনাদের চিকেনটা বড় হয় তাহলে কিন্তু ছোট ছোট টুকরা করবেন, এতে করে ভেতরে মশলা ঢুকবে। আমি এখানে পুরা বিরিয়ানির মশলাটাই দিয়ে দেব। যতটুকু নিয়েছিলাম সম্পূর্ণটাই গুঁড়া করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো লবণ, আর দেব আধা চামচ করে টেস্টিং সল্ট আর চিনি। এই দুইটা কিন্তু আপনাকে দিতেই হবে, এতে করে দোকানের যে তেহারির স্বাদ সেটা পেয়ে যাবেন। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যাদের গরু মাংস বা খাসির মাংস খেতে সমস্যা কিংবা অ্যালার্জি কিংবা হার্টের সমস্যা, তারা কিন্তু এই রেসিপিতে চিকেন তেহারিটা রান্না করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো ভালোভাবে কিন্তু মাংসটাকে কষাতে হবে। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, ঢাকনা দিয়ে দিলেই অটোমেটিক ব্রয়লার মুরগি থেকে পানি বের হবে এবং সেই পানিটাতেই আমি মুরগিটাকে হালকা সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর 10-15 মিনিট পরে দেখলাম অনেকটাই পানি উঠে এসেছে এবং এটাকে আমি শুকিয়ে নেব। এই ঢাকা দেওয়ার ফলে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে, আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয়নি। আপনাদের মুরগিটা যদি ফ্রেশ থাকে তাহলে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি প্রায় আধা কেজির মতো পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। 1 কেজি মুরগির জন্য বা 1.5 কেজি মুরগির জন্য আধা কেজির থেকে একটু বেশি পোলাও চাল এনাফ। এখানে আমি চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই চালটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আছে। ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই কাজটা করছি। আর অপর চুলায় কিন্তু আমি পানি গরম হতে দিয়েছি, কারণ আমার এই বিরিয়ানিটাতে গরম পানি ব্যবহার করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি ব্যবহার করতে। পানিটা মেপে দেওয়ার ট্রাই করবেন, এতে করে সবসময় আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে, ভালো হবে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, একদম বয়েল করা গরম পানি। এটা ডাবল, চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি নিয়েছি। যারা নতুন রান্না করছেন কিংবা নতুন চাল দিয়ে বিরিয়ানিটা করছেন তারা 1 কাপ পানি কমিয়ে দেবেন। আর চেষ্টা করবেন বিরিয়ানি খিচুড়ি ক্ষেত্রে অবশ্যই পুরাতন চালটা ব্যবহার করতে, এতে করে খুবই ঝরঝরে হয়। আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রান্না বসাবেন। তো পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে
এ পর্যায়ে কিন্তু চুলাটা হাই আছে, গায়ে গায়ে চলে আসবে, তখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দেব। তেহারিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ইম্পর্ট্যান্ট, আস্ত কাঁচামরিচ দিতে হবে, ফেলে দেওয়া যাবে না। ভিডিওর যান্ত্রিক ত্রুটির কারণে আমার কিছু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে। কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ পরে আমি 1 চা চামচ করে কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে ধারণ করতে পারিনি, তার জন্য দুঃখিত। বিরিয়ানি রান্নায় অবশ্যই কেওড়া জল আর গোলাপ জলটা ব্যবহার করবেন। তো আমি 15 মিনিটের মতো দমে রেখেছিলাম ঢাকনা দিয়ে। দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে, মাত্র 30 মিনিটেই কিন্তু আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, যেটা কিন্তু তেহারিতে খুবই ইম্পর্ট্যান্ট, আর সরিষার তেলের ঝাঁঝালো একটি গ্রান পাচ্ছি। এই বিরিয়ানিটা কিন্তু মেহমানদের বসিয়ে রেখেও রান্না করতে পারবেন, তারা কিন্তু চমকে যাবে। আবার বাচ্চাদের টিফিনে দিতে পারবেন কিংবা অফিসে লাঞ্চেও নিতে পারবেন। তো আমার বিরিয়ানিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই বিরিয়ানি বা তেহারিটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, যে কোনো সময় আপনারা এটা রান্না করতে পারেন, বৃষ্টির দিনেও কিন্তু এটা সুন্দর মানিয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।